আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা আদায়ের অভিযোগ। সিতাইয়ে তৃণমূল বুথ সভাপতির বাড়ির সামনে বিক্ষোভ। কোচবিহার জেলা সিতাই বিধানসভার পেটলা গ্রাম পঞ্চায়েতের 6/186 নম্বর বুথ এলাকায় আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে তৃণমূলের বুথ সভাপতি সাদ্দাম হোসেনের বাড়ির সামনে বিক্ষোভে শামিল হন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, আবাস যোজনার ঘরের নাম তালিকায় তুলে দেওয়ার আশ্বাস দিয়ে কারোর কাছ থেকে 10,000 আবার কারোর কাছ থেকে 15,000 টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। এই অভিযোগ তুলে এদিন সাধারণ মানুষ সাদ্দাম হোসেনের বাড়ির সামনে প্রায় 1 ঘন্টা ধরে বিক্ষোভ প্রদর্শন করেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, তৃণমূল সরকারের আমলে আবাস যোজনার ঘরের জন্য টাকা দিতে অস্বীকার করলে সাদ্দাম হোসেন বিভিন্নভাবে চাপ এবং হুমকি দিতেন। দীর্ঘদিনের ক্ষোভ থেকেই এদিন এলাকার মানুষ প্রতিবাদে সামিল হন বলে তাদের বক্তব্য। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সৈফুদ্দিন মিয়া, শামসুল মিয়া, সখিনা বিবি। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সৈফুদ্দিন মিয়া, শামসুল মিয়া, সখিনা বিবি, জরিনা বিবি সহ ডারকামারি এলাকার 6/186 নম্বর বুথের বহু সাধারণ মানুষ। উল্লেখ্য, এই অভিযোগগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এবং অভিযুক্ত সাদ্দাম হোসেনের প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সবারে বাড়ি বাড়ি গেছে দেয়া, মনে করো যে টাকাটা আমার পাচ্ছি 60,000 টাকা, মনে করো ধমকি দিছে বলে টাকা 50,000 টাকা করে দিচ্ছে, আর 10,000 টাকা কেউ তো মনে করো 12,000 নিচ্ছে, কারোতে 15,000 নিচ্ছে, ধমকি দিছে দিয়ে টাকাটা নিচ্ছে বলে পরবর্তী আর টাকা পাইবেন না, ঘরের টাকা আর পাইবেন না, সার্ভে লোক আসবি না, তোমার আর ঘর আর সার্ভে করবি। কে নিয়েছিল আপনার কাছে টাকাটা? এই তো পঞ্চায়েত, এই যে সাদ্দাম, পঞ্চায়েতে সাদ্দামও কইছে বলছে। সাদ্দাম কে? সাদ্দাম সভাপতি, এই বুথের বুথ সভাপতি। হ্যাঁ এই বুদ্ধি। কত টাকা নিয়েছে আপনার কাছে? আমার কাছে 10,000। ওনাদের সাদ্দামের দেখা পেলেন আপনি? হ্যাঁ দেখা। কি বললো আপনাদের? ও বললো বলে আর 1 সপ্তাহ টাইম দিব, সময় নিল। কি নাম আপনার? শোনাবি এই জায়গাটার নাম কি? ডারকি ইন্দ্রবাসের ঘর যেগুলো দিচ্ছে আর কি, সেই ঘরগুলো থাকিয়ে প্রথমে এরা যে বুথ সভাপতিরা কে কে আছে, প্রথমে নিয়েছিল পাচার করিয়া নাম, আগের না পাচার জন্য, পরে ফির নিচে টাকা যখন তুলছে দ্বিতীয় কিস্তি, কারো কাছ থেকে আবার 10,000 করে নিয়েছে, কারো কাছ থেকে মানে বিবের কাছ থেকে নিয়েছে। তো 15,000 টাকা সবার কাছ থেকে, প্রায় জনের কাছ থেকে নিয়েছিল 15,000 টাকা। তা আমি বলছিলাম, রে ভাই, চতুর্পাশে টাকাগুলি আদি হওয়ার লেগছে, তোমরা টাকাগুলি দেওয়ার চেষ্টা করো। এই কথা আমি বেশ কয়েকবার রেখে আমি বলছি, কিন্তু যদি না দেয় তা আমার করার কী আছে বলেন দেখি। এখন সরকারের কাছে আবেদন, সরকার যেভাবে হোক আমাদের টাকাটা তুলবে। আপনি কত টাকা দিয়েছিলেন? আমি 15,000 টাকা দিয়েছি। 15,000 টাকা ওই আবাসের ঘরের জন্য? আবাসের ঘরের জন্য। কার হাতে দিয়েছিলেন টাকাটা? এই সাদ্দামের হাতে দিয়েছি। ওনার দেখা পেলেন সাদ্দামের? হ্যাঁ সাদ্দাম তো দেখলাম, আমার সঙ্গে এখন কথা হয়েছে? এর আগে আমি এসে সাদ্দাম বারবার কয়েকদিন কয়ে গেছিলাম। কি বলেছিল? সাদ্দাম বলছে আছে দেখা যাক কী করা যায়। হ্যাঁ, একে বলছি যে তুই যার কাছ থেকে টাকাটা নিয়েছিস সবাইকে ডাকে নেয়, আনার বাড়ি নিয়ে যা, হ্যাঁ সেখানে তুই হ্যান্ড ওভার করে দে, তাও কিন্তু ও করে না। কি নাম আপনার? আমার নাম শফিউদ্দিন মিয়া। এই জায়গাটার নাম? দাঁড়িয়ে মারি। টাকা নেওয়ার জন্য সবাই আসছি। কত টাকা নিয়েছিল আপনার? 10,000 টাকা। কেন কেন নিছি বলছে যে 10,000 টাকা দিতে হবে সবাই, নালে পরের কিস্তিতে আমার টাকা ঢুকবে না, আমরা দিব না, আমরা 5,000 দিব, যে 5,000 দেই দাদা, আমাদের তো পরিস্থিতিটা খারাপ, আমি দেখো না হবে না, মানবে না, এটা সবারই খাতায় লেখা আছে, সবাইকে 10,000 15,000 ঝাঁক রয়েছে, যেমন দেখায় যে 15,000 দিচ্ছে, একজনকে 10,000 দিচ্ছে। আমরা বলছি যে আমরা কিন্তু এতদিন থেকে কিন্তু আমরা বলছি, জোরহাত করে গেছে, ভাই আমার ভিতরে দেখ একটু, আমি তো দলটা নিয়ে এসে দিছি, তা আমি তো কিছু নাই, আমি 20 বছর হলো, 20 বছর আগে প্রথম দল ইনিই নিয়ে আসছে পেটলা অঞ্চলে, তাও এত করছে যে আমার ভিতরে একটু দেখ, আমার বাড়ির পরিস্থিতিটা দেখ, আমার 5,000 টাকা নেই, উনি বলে হেড মহাজন বলে মানবে না। এখন কারেক্টার এ সাবধান, একে দোষিয়ে লাভ নাই, একে যদি একটু চাপ দেয়, একজন যদি দায়িত্ব দেয়, সেই দায়িত্ব হিসেবে কাজ করে, তখন 10,000 মানবে না। 5,000-এর জন্য 1 মাস ঘরে আমি টাকা রাখছি, পরে 5,000 টাকা আমি দিছি, 10,000 মিল করি, আমার বাড়িতে অনেক ধাওয়া হয়েছে, 10,000 দিছিস টাকা এখন নিয়ে আয়, নাহলে বাকি টাকা দিয়ে আমি কাজ করব না। কত টাকা দিয়েছিলেন? 10,000 টাকা দিছি। কাকে দিয়েছিলেন? সাদ্দামকে দিয়েছি। হ্যাঁ। এখন কি চাচ্ছেন আপনি? এখন আমরা টাকা ফেরত চাই, 10,000 সুদে টাকা চাই। সাদ্দাম কি বাড়িতে রয়েছে? বাড়িতে হয়েছে। এখন কথা বললেন? না, কথা বলছি ওর কি সঙ্গে। বললো উনি? 1 সপ্তাহ টাইম নিছে, ও সবার সঙ্গে আলোচনা করবে, টাকা বললো যে টাকাটা সবাই মিলে ইয়ে করছি, টাকাটা এখন তুলবো, আলোচনা করবো, 1 সপ্তাহ করে টাইম নেব। কি নাম আপনার? আমার নাম সবিনী। এই জায়গাটার নাম কি? ডারকি মারি। ও তো ধমকি দিয়ে পয়সা নিচ্ছে আমার কাছে, পয়সা দাও,
রাত করে এখন ধমকি দেয় বলে পয়সা দাও আমাকে পয়সা না জানতে আমাকে সব ইয়ে করো পরে তো আমরা গেছি সবাই 15,000 20,000 30,000 মানে এই এমন করে দিয়েছি এইরকম করে দিয়েছি। কিসের জন্য পয়সাটা দিয়েছিলেন আপনি? ও বলে পঞ্চায়েত বলে চাই বলে। না আপনি কেন দিয়েছিলেন, কি কারণে? কি কারণে মানে ঘরের জন্য বাকি কিস্তি বলে ঢুকবে না, ঘর ওই দিবি না জন্যই ওটা নিছি। আর বলে আচ্ছা, আর কয় কি করে অর্ধেক টাকা দিছি আর অর্ধেক টাকা ঢুকতে না তারাই। কত টাকা দিয়েছিলেন আপনি? 15,000 নিছি। 15,000 টাকা নিয়েছে। হ্যাঁ, কে নিয়েছিল টাকাটা? ওই সাদ্দাম নিছিল। সাদ্দাম নিয়েছিল। হ্যাঁ, এখন কি চাচ্ছেন আপনারা? এখন আমি আপনারা চাই দেখো এইরকম করে ইয়ে করে কলে পয়সা নাই মানে পরে পঞ্চায়েত করবে ইয়ে করবে। আচ্ছা, কি নাম আপনার? জোড়া বিবি এই জায়গাটার নাম কি? ডাক্তার